দরজার সম্মান বাড়িয়ে দেব, কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার বন্ধু যে সমস্ত ছাগল বেড়া দুম্বা নিয়ে মাঠের মধ্যে যায়, প্রত্যেকটাকে গাভী বানিয়ে দাও, গাভী বানিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক ছাগল বেড়া দুম্বার পেটের মধ্যে বাচ্চা চলে আসলো। বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আল্লাহর নবী প্রত্যেক দিন মাঠের মধ্যে যায়, ছাগল বেড়া দুম্বাগুলা মাঠের মধ্যে চড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাছতলায় বসে থাকে। বিরাদার বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা ছাদের উপর থেকে দৃষ্টি দিতে লাগলো। বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো ক্লান্ত হয় গাছতলার মধ্যে হেলান দিয়ে শুয়ে পড়তেন। বিরাদার সূর্যের আলো ওই গাছের পাতার ফাঁক দিয়ে বিশ্বনবীর চেহারাতে পড়তো। আমার আল্লাহ বলে জিবরিল, আমার বন্ধুর উপরে যাতে সূর্যের রশ্মি না পড়ে, যাও 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 ব্যবস্থা করে দাও। আল্লাহর ফেরেশতারা সাপ সেজে গিয়ে ফোনা পেতে বিশ্বনবীকে ছায়া করে দিত। বিরাদার, যখন এই সমস্ত দৃশ্য মা খাদিজা দেখলো, মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ তাওরাত জাবুর ইনজিলে তো আমি এই খবর পেয়ে গেছি, আল্লাহর নবী মুহাম্মদ যিনি হবে, যেখানে বসবে সাপ গিয়া ফোনা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক এক দিন এক একটা ঘটনা ঘটতে লাগলো। আবার দ্বিতীয় দিন দেখতে পাই আল্লাহর নবী মুস্তাফা ছাগল ভেড়া দুম্বা নিয়ে যখন গাছতলায় বসলেন, ছাগল ভেড়া দুম্বা চড়তে আছে। বেরাদার, নবী আমার ক্লান্ত হয়ে গেছেন, শরীরের মধ্যে পাসিনা চলে এসেছে। আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার বন্ধুর সমস্ত শরীরের পাসিনা পুছিয়ে দে। আল্লাহর ফেরেশতারা বেরাদার কখনো ময়ূর পাখি সেজে, কখনো কাকাতুয়া পাখি সেজে গিয়ে গাছতলায় নিজের নিজের ডানা দিয়ে হাওয়া করতে থাকতো। সমস্ত শরীরের পাসিনা শুকিয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা দেখতে লাগলেন, এত সুন্দর চেহারা গো, আমি দেখেছি তাওরাত জাবুর ইনজিলে বিশ্বনবী যেই জায়গাতে গিয়ে বসবে পাখিগুলা গিয়ে হাওয়া করে দেবে, হুবহু মিলে যাচ্ছে। এই তো সত্যিকারী আল্লাহর নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ময়দান থেকে খাদিজার বাড়িতে আসতো, বিশ্বনবী যেখানে কদম রাখতেন পায়ের নিশান দেখা যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবে, আল্লাহ গো, আমি এমন তোমার মেহবুবকে পেয়েছি, যেই রাস্তা দিয়ে যাই পা যখন রাখে আল্লাহ পাক সেই জায়গাতে পায়ের নিশান লেগে যায়, নরম হয়ে যায়। কঙ্করের উপরে পা রাখলে কঙ্কর ফুল হয়ে যায়, মোম হয়ে যায়। কাটার উপরে পা দিলে কাটা তোলা হয়ে যায়। আল্লাহ গো, জীবনে ইয়াকিন করেছিলাম বিয়ে করব না, করব না। আল্লাহর নবী মুহাম্মদ যদি আমাকে বিবাহ করে, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবছে, আল্লাহ, আমি একের পর দ্বিতীয় পর তৃতীয় তিনটা বিবাহ হলো, স্বামীর সঙ্গে বিবাহ হচ্ছে, স্বামী মারা যাচ্ছে, একটা দুটা বাচ্চা হয়ে স্বামী ইন্তেকাল। না, ইয়াকিন করেছিলাম জীবনে বিবাহ করব না, কিন্তু আল্লাহর নবী যদি আমাকে বিবাহ করে, আমি আল্লাহর নবীকে ছাড়ব না, বিবাহ করে নেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। বেরাদার, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি মাঠের মধ্যে হাঁটা চলা করত, সূর্যের আলো যদি প্রখর পড়তো, মা খাদিজাতুল কুবরা তাকিয়ে থাকতো, আল্লাহ গো, তোমার বন্ধুর উপরে সূর্যের আলো কেন পড়ে না? আল্লাহু আকবার। বাদলে গিয়ে ছায়া করতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা জাবুর ইনজিল যখন মিলিয়ে দেখলো খাদিজাতুল কুবরা, সত্যি তো আল্লাহর হাবিব যিনি হবে, আল্লাহ পাক নিজেই বন্ধুর পারওয়ারিশ করবে। আমি
জানতাম না, শুনতাম না, আজকে দেখে বুঝতে পারলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, লম্বা ঘটনা শর্ট করলাম। 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস যখন চললো, যতগুলা ছাগল ভেড়া দুম্বা বিশ্ব নবীর কাছে ছিল, সমস্ত ছাগলগুলার একটা দুটা নয়, 5টা, 7টা, 8টা, 10টা করে বাচ্চা হতে লাগলো। একটাও পাঠি হয় না, সবগুলাই পাঠায় পাঠা। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটাও পাঠি নাই, সব ছাগলের বাচ্চাগুলাই পাঠাই পাঠা। শর্ত ছিল যতগুলা পাঠা হবে সবগুলা বিশ্ব নবী। আমার আল্লাহ বলে, জিবরিল, আমার বন্ধু যতগুলা ছাগল ভেড়া দুম্বা গুলা নিয়ে মেষ চড়াই, একটারও যাতে পাঠি না হয়, সবগুলাই যাতে পাঠা হয়ে যায়। দেখ আমি আল্লাহ কি করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা শাম দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল। বিরাদার, আল্লাহর নবী যে সমস্ত ছাগল ভেড়া দুম্বা নিয়ে মেষ চড়াতে যায়, 8টা, 10টা, 12টা করে বাচ্চা হয়েছে, প্রত্যেকটাই পাঠায় পাঠায়, একটাও পাঠি নাই। তবে এতগুলা তো বাচ্চা কাচ্চা হতো না, এক একজনের ছাগলের 1টা, 2টা, 3টা বাচ্চা হতো। কিন্তু আল্লাহর নবীর সঙ্গে যেগুলা ছাগল ভেড়া দুম্বা আছে, 10টা, 12টা, 8টা করে বাচ্চা হয়েছে। ব্যাপার কি? সবগুলাই পাঠাই পাঠা। বিরাদার বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা বুঝতে পারলো যে দয়ার হাবিব আল আমিন নবী, আল্লাহ পাকের হুকুম রহমত বর্ষিত হয়েছে। মা খাদিজাতুল কুবরার বাড়িতে হাজার হাজার ফেরেশতারা গিয়ে রহমতের দোয়া করতে লাগলো। এইভাবে 1 বছর, 1.5 বছর কেটে যায়। নবীর বয়স যখন 25 বছর হলো, আর খাদিজাতুল কুবরার যখন বয়স 40 বছর হয়ে গেল। বিরাদার বন্ধুগণ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু তালেব মক্কার বুকে মনে মনে ভাগলো, বিবি রে, অনেকদিন হয়ে গেছে আমার ভাতিজা মুহাম্মদকে দেখতে যাইনি। আজকে আমার মন চাইছে মুহাম্মদকে দেখার জন্য যাব। ঠিক আছে স্বামী গো, যান যান যান। হযরতে আবু তালেব দেরি করলেন না, উটের উপরে উঠলেন, উট হাঁকাতে লাগলো। বেরাদার, 1 পা 2 পা করতে করতে সামনে সে গিয়ে পৌঁছে গেল। কোন রাইটার লিখেছে মক্কার বাদশা ছিলেন। যাই হোক বেরাদার, আগে বললাম এক এক রাইটার এক এক রকম বয়ান দিয়েছে। আল্লাহ বলে, বান্দা বান্দির আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত আবু তালেব চলতে চলতে শাম দেশে গিয়ে যখন পৌঁছে গেলেন, দেখে অনেকগুলা ছাগল ভেড়া দুম্বা চড়ছে। আমার ভাতিজা মুহাম্মদ কই, অনেক দিন হয়েছে দেখা সাক্ষাৎ হয়নি। ভাতিজার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আল্লাহু আকবার। 1 পা 2 পা করতে করতে বাড়ির গেটে গিয়ে হাজির হয়ে গেল। টক টক করে আওয়াজ দেয়, কে গো? বলে, আমি আবু তালেব, বিশ্ব নবীর চাচা জান, এসছি, দরজা খুলো। মা তাহেরা ছাদের উপর থেকে নামলেন, দারওয়ান দরজা খুললো। আল্লাহু আকবার। সালাম কেলাম হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা বলতে লাগলো, চাচা গো, আপনার ভাতিজা সত্যিকারী আল্লাহর দোস্ত, বন্ধু, আল্লাহর মেহবুব। কেন রে বেটি, কি হয়েছে বলো বলো। বলে, চাচা গো, আপনার ভাতিজা মুহাম্মদ যতদিন থেকে আমার বাড়িতে আছে, অভাব অনটন হয় না, রহমত বরকতে ভরপুর ফেরেশতারা রওনক দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটিরে, এতগুলা ছাগল ভেড়া দুম্বা তো তোমার ছিল না, এতগুলা কেমন করে হয়েছে মা বলো। আল্লাহর নবীর সমস্ত কথাবার্তা খাদিজা খুলে বলল। খাদিজা বলে, চাচা গো, আমি যে ওয়াদা করেছিলাম যতগুলা পাটা হবে সব আল্লাহর নবীর। খাদিজা বলে, চাচা গো, যতগুলা ছাগল ভেড়া দুম্বা দেখতে পাচ্ছ সবগুলাই আল্লাহর নবী। সুবহানাল্লাহ। চাচা, সমস্ত ছাগল ভেড়া দুম্বা গুলা নবীর গো। চাচা গো,
ইনায়াত করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত আবু তালেব মনে মনে ভাবলো, আল্লাহ, আমার ভাতিজার ছাগল মানে আমার হয়ে গেল, আমি তো ছোটখাটো একটা বাদশা হয়ে যাব। নাতিরে আমার ভাতিজা মুহাম্মদ কোথায়? বলে ওই মাঠের মধ্যে গিয়েছে মেষ চরাবার জন্য। আল্লাহর নবীর চাচা দেরি করলেন না, হাঁটতে হাঁটতে চললেন ভাতিজা মুহাম্মাদের কাছে। সামনে গিয়ে হাজির হয়ে গেল। ভাতিজা মুহাম্মদ, চাচা গো কি খবর বলো? ও ভাতিজা মুহাম্মদ খবর বলো। আল্লাহর রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। সমস্ত কথাবার্তা হয়ে গেল। ভাতিজা শুনেছি সমস্ত ছাগল ভেড়া দুম্বা গুলা নাকি তোমার। চাচা গো আমার বলতে তো কিছুই নাই, সবই আল্লাহর নেয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু তালেব মনে মনে ভাবছে, আমার ভাতিজার মানে আমার ভাতিজা বলবে চল, ভাতিজাকে নিয়ে সমস্ত ছাগল ভেড়া দুম্বা বাজারে বিক্রি করে বিশাল অগাধ ধন সম্পত্তির মালিক হয়ে যাব। আবু তালেব মনে মনে ভাবলো, দেখেন দয়ার নবী কার নাম। চাচা, হ্যাঁ শর্ত মোতাবিক যতগুলা দেখতে পাচ্ছেন পাঠা সবগুলাই তো আমার। ভাতিজা তাহলে আর দেরি করে লাভ নাই, চল বাড়ির দিকে যাই, মক্কা শরীফ। ছাগল ভেড়া দুম্বা বিক্রি করে অট্টালিকার বাড়ি ইত্যাদি তৈরি করব। আল্লাহর নবী বলে, চাচা এ নিয়ত করো না, করো না। যতগুলো ছাগল ভেড়া দুম্বা দেখতে পাচ্ছ সমস্ত শাম দেশের মধ্যে তুমি ঘুরে ঘুরে বেড়াও। যতগুলা গরিব মিসকিনের বাড়ি রয়েছে, মুহতাজ মানুষ রয়েছে, সমস্ত ছাগল ভেড়া দুম্বা গুলা নিয়ে তাদেরকে বিলীন করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু তালেব বলে, ভাতিজা এটা কেমন হয়ে গেল? এ বাড়ি নাকি? বাড়ি যেও না, আজ বাড়ি গেলে অবস্থা ডেঞ্জার হবে। বেরাদা আল্লাহ, এরা যদি বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়, কোনো বাচ্চাকে যারা নিয়ে যাচ্ছে, বাচ্চাটা এত কাঁদবে, এত কাঁদবে যাতে ঘুরে আবার আসে। যাও বাড়ি। কি বলছিলাম? এটা কি করে হয়? জিনিস তোমার বিলি করে দিবে। চাচা গো আমি যদি চাইতাম আল্লাহর কাছে, আল্লাহ গো আমাকে সমস্ত দুনিয়ার ধন সম্পত্তি দিয়ে দাও, আল্লাহ আমার ধন সম্পত্তি দিয়ে দিত। আমি যদি বলতাম আল্লাহ গো আমার অট্টালিকার পাহাড় দিয়ে দাও, আল্লাহ পাক আমারে দিয়ে দিত। কিন্তু আমি আল্লাহর কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি অট্টালিকা চাইনি, শুধুমাত্র চেয়েছি ইয়া রাব্বে হাবলি উম্মতি। সুবহানাল্লাহ, আল্লাহ আমার উম্মতকে আমার হওয়ালা করে দাও, করে দাও, করে দাও। চাচা গো সমস্ত ছাগল ভেড়া বানিয়ে যাও, যতগুলা গরিব মিসকিন রয়েছে সবার মধ্যে বিলীন করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم رحمت عالم रहमत आलम नूर मुजस्सम सुभान अल्लाह सुभान अल्लाह रहमत आलम नूर मुजस्सम साहाबीरा 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 आतर बनाई मोर नबीजिर घाट सुभान अल्लाह साहाबीरा
সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম সুবহানাল্লাহ 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 শুনো মানব জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাচি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাচি শুনো মানব জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাচি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাচি বাবা আর শুনবাকে সুন্দর কাহিনী আর শুনবাকে সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম সুবহানাল্লাহ জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম সুবহানাল্লাহ উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইতেন যত সাহাবা কেরাম হতবাক হইতেন যত সাহাবা কেরাম রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তকবীর নারে রিসালত नारे रिसालत मसलके आला हज़रत उलमाए अहले सुन्नत हज़रत मौलाना अब्दुल मलिक जीवनी वक्ता साहब किबला नारे